শরীর ব্যথা, মাজা ব্যথা, তার শারীরিক ক্ষতি করেন। এনার তো রোগের সমস্যা। এটা কি ডাক্তারি সমস্যা? এটার লোকে এর হাড় পাগলা ক্ষয় হয়ে গিয়েছে, এর মাথার সমস্যা, এর মাথায় সমস্যা। কিন্তু আমরা আছি, আমরা তো ভালো মানুষ, আমরা তো কোনো ক্ষতি করিনি। আপনারা ভালো হলে কি এরা এই যে ঝিনাইদহ থেকে আর এখানে আসে? আপনারা সত্য কথা বলেন না, কিন্তু আমি সবগুলারে যে কোনো ব্যবস্থা করে ফেলবো। আপনারা ওনার কি কি ক্ষতি করছেন সত্য কথা বলেন। ওনার স্বামীর সংসার করতে দেন না, ওনারা অসুস্থ বানিয়ে রাখেন, আবার আপনারা ভালো হইলেন কিভাবে বলেন? আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। আমি তো এখনো নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত। তাই আচ্ছা বলেন, এখন এই যে আপনি কি হন? আমার মা। মা এলে যে বলতেছে আপনার হাতের ক্ষতি করেন, পায়ের ব্যথা দেন, মাথা ব্যথা দেন, সংসার জীবন করতে দেন না, আপনার কি আসর চান, এত কিছু আর কোনোদিন চাইবেন? কথা বলেন। হ্যাঁ, আমি তো ওই বাড়ি অনেক দিন থেকে থাকি। আপনারা ওই বাড়িতে থাকেন সেটা তো আপত্তি না, আপনারা ওই বাড়িতে থাকেন, আরো থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকেন গা, কিন্তু ওই বাড়ির মানুষের ক্ষতি করা তো যাবে না। আমি তো কেরোরই ক্ষতি করিনি। কি ক্ষতি আপনার এই যে পা ভালো হচ্ছে না কেন? আমার পা হাত ব্যথা হঠাৎ করে ঘেমে যাচ্ছে, হঠাৎ করে ঠান্ডা। ঢাকা শহরে এমন কোনো বড় ডক্টর নেই, দেখায় না, সব ডক্টর আমরা দেখানো তো হয়ে গেছে, আপনার সব কখনো তাড়াইতে ডাক্তার চাইছি, আমরা হুজুরের কাছে নিয়ে এরা তো কখনো ডাক্তারি তাড়াইতে চাইছি। দেখাইতেছে, ডাক্তারি তো কোনো সমস্যা নাই, ডাক্তার সব দেখাইছেন না? হ্যাঁ, সব দেখে। কোনো সব রিপোর্টে ডাক্তার ভালো থাকে, দেখাইছে। হাত খর হয়ে গেছে কিন্তু হঠাৎ ঘেমে যাচ্ছে, হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে, এগুলা কি আর করবেন? পাতলায় ব্যথা, মাথার তো ব্যথা, বিভিন্ন বলেন, এগুলা কি ধরনের। আর করবেন? আমরা তো চলাফেরা করি, হ্যাঁ এই জন্য আর রুগী তো আমরা এখনো নামাজ কালাম পড়াই, আমরা সব শিখাইছি। হ্যাঁ, আমরা বহুত দিন তো রয়েছি, এই জন্য তো আমরা রুগী ছেড়ে যেতে পারিনি। না না, আপনার রুগী ছেড়ে যাইতে পারেন না। এখন আপনারা হলেন আগুনের তৈরি, আপনারা হলেন জিন জাতি, আমরা হইলাম মানুষ। এখন আপনারা যদি ওনার শরীরে থাকেন, ওনার শরীর তো এমনি ঘামাবে, আর ওরা তো সেটাই বলতেছে। আপনারা অনেক দিন থেকে থাকেন, বাড়িতে থাকেন, কোনো আপত্তি নেই, কথা বুঝছেন? আমি থাকার অনুমতি দিলাম, কিন্তু এই রুগীর শরীরে ঢোকা যাবে না, ঠিক আছে ভাইয়া? কিন্তু আমরা তো রুগীর সাথে সবসময় থাকি, নামাজ কালাম পড়ি। না না, এটা আর করা যাবে না। এখন আপনারা হলেন জিন জাতি, আপনার মানে তো এই যে ওনারা বললেন যে আপনারা আপনার ক্ষতি করেন না, ঠিক আছে, এটা আমি স্বীকার করি, আপনার নামাজ পড়েন। এখন কথা বুঝেন, একজন মানুষের মাথায় যদি ভালো জিনিস, টাকার বস্তাও দেয়, টাকা তো ভালো ভালো না, কিন্তু ওই লোকটা তো কষ্ট হবে। এক বস্তা টাকা, এটা ভালো তো জিনিস, কিন্তু ওজনের কারণে কষ্ট হবে তো। তো সুতরাং আপনারা নামাজ পড়েন, রোজা করেন, ঠিক আছে, স্বীকার করি, কিন্তু আপনারা তো আগুনের তৈরি, আমরা তো মাটি। আগুন আর মাটি তো এক জায়গা হয় না, হয়? হয় বলেন, বলেন না। আপনি কান্নাকাটি করলে আমি ছাড়বো না তো, আপনি আমাদের সাথে স্বীকার করবেন যে ওনার নাম কি, বলে আমরা আর জীবনে আনোয়ারের কাছে আসবো না, কথা ক্লিয়ার? আমরা তো থাকবো ওর সাথে। এই যে তাহলে বুঝা গেছে বাটপারি আছে। আপনারা ওনার ছাড়া থাকবেন কা? আপনারা ওই বাড়িতে থাকেন নাকি? আমরা একটা ঘর আমরা ছেড়ে দিয়েছি তাদের জন্য। এই ওনার ওখানে আমরা কইছি যে আগরবাতি জ্বালতি, ও ঘরের লোকে সবসময় আগরবাতি জ্বালাতি, খুব পরিষ্কার রাখতি। হ্যাঁ। ওরা তো সে আগরবাতিও জ্বালে না, কিছু করেও না। না, ওরা আগরবাতি জ্বালাইতে পারে। আগরবাতি টেহা দেন। এই খারাপ, আপনি কি আগরবাতির টাকা দিছেন? হ্যাঁ, আগরবাতির টাকা দিছেন? শান্তি পেতে না। আগরবাতি কি টাকা দিছেন? ওরাই কিনে দেবে। কেন ওরা কিনে দিব? ওকে কি খাওয়া বলছে? আগরবাতি মোমবাতি দিব, আগরবাতি মোমবাতি কি কিনতে টাকা লাগে না? টাকার কি অভাব নাকি ওখানে? না, ওগো অভাব আছে, ওগো অভাব, ওগো অভাব থাকুক। এই শুনেন, তোকার ভালোই চাই আমরা। আমি আপনারে বলি, আমরা তোকার কোনো ক্ষতি করছি না। আমি আপনারে বলি, ওদের আমরা শুধু আর মাছ চাই, আমরা তো আর কারোর কিছু করছি না। আমার আব্বারও মাঝে মাঝে মারধর করে, ওই যে ওই ওনার স্বামীরে মারেন কেন? একদিন মেরে ফেলতে গেছে। তো সে আমার ক্ষতি করলে আমি তার মারবো না, সে আমার- ওরে বাবা, দেখছেন? ওর কি ক্ষতি করছে? আমরা কখনো আপনার তাড়াইতে চাইছি? কখনো কইছি তাড়াই দিব? কিন্তু আপনি তো আমার মার খুব কষ্ট দিচ্ছেন। এই আপনারা হবেন মুসলমান, আবার আমরা নামাজ রোজা করেন, আপনারা তাড়াতে গেলে হের স্বামীরে আপনারা আমাকে থাকেন, ওর স্ত্রী যদি অসুস্থ থাকে ওই বেড়া তো আপনারা মারবই। একদিন ঈদের দিন বাড়ি গেছি, পানির মধ্যে ডুবাই যাচ্ছে, পানির মধ্যে 10 জন মিলে ঠেকানো যাচ্ছে না, পানির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এগুলো করলা কেন? গ্লাসটা লাগে। হ্যাঁ, আমার সাথে ওরা রাগ করেছে, তাই যে আমরা ওরা ও তোমাকে লগে রাগ করলে বেরিয়ে পানিতে শুবে, বা তোমাকে লগে রাগ করলে তো পানি কিছু পাইনি। আমার লোকে আমরা ওখানে লোকের পানির মধ্যে নিয়ে চলে যেতে চাইলাম। ও এই শোনো, তোমাকে বাটপারি বুঝাছে। পানিতে সুবাই নাই, নুন পানির ভিতরে নিয়ে যাচ্ছে। পানিতে শুবে না, কত বড় বাটপার, চিন্তা করছেন? পানিতে শুবে রুগীরে মারে লাইতে চাইছে, রুগীর লাগে বেয়াদবি করছে দেখে। এগুলো বাটপারি মানে কথা বাদ দিবা। এক কথা শেষ, তোমরা ওই বাড়ি ঘরে থাকবা ঠিক,
আসর দেখতে চাইছে কি জানি এরা কই তোমরা এই তোমরা সুতরাং ওই বাড়িতে থাকো, কোনো টেনশন নাই, থাকো, কোনো টেনশন নাই। তবে এই কি জানি নাম আনোয়ারার শরীরে আর কোনোদিন আসতে পারবে না। যদি আমি শুনছি কোনোদিন আনোয়ারার শরীরে আসছো, তাহলে কিন্তু তোমাদেরকে অনেক ক্ষতি করে ফেলবো। কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার? আনোয়ার শরীরে আর আসবা? আনোয়ারের শরীরে কি আর আসবা? এইটা তো এইটা হ্যাঁ, এই কোনটা হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমি তো রোগী সুস্থ হয়ে রাখেছি। আবার কই বাংলাদেশ দেখানো শেষ, রোগী সুস্থ করতে হলো। রুগীরে ডাক্তার দেখাইতে দেখাইতে বেটারা ফকির হয়ে গেল। বাংলাদেশে এমন কোনো বড় ডাক্তার নেই আমি দেখাই নাই, ওই যে- এমন একটা ডাক্তারও নেই। সব ডাক্তার দেখাইছে, তুমি নিজেই বলতেছো স্বামী বকা দিছে আর ফানিতে নিয়ে চুবাইছো, এটা কি ভালো কাজ? আমার স্বামীর দম বানিয়ে সবাই। সে নিজেই মান নিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, আমার মান নিয়ে পানির মধ্যে ঝাঁপ মারতে যায়। আমার সাথে রাগ করিল, আমার কয় যে আমার বাড়ি আসবো না, আমার ছেলে বাড়ি নিয়ে যাবে না, তো আমি রাগ করবো না কেন? তো রোগীর সাথে এরকম ব্যবহার করবে কেন? বাবা রে বাবা, রুগীর লগে একটু ভালো ভালোবাসা, রুগীর একটু বকা টকা দিতে পারবো না, কথা বলতে পারবো না, এই রুগীর হাত পা অবশ করে দেয়। হ্যাঁ, আবার মুসলমান দাবি করে। মুসলমান হ্যাঁ, মুসলমান দাবি করে, আমার নামাজও পড়ে। টুপি ছাড়া মুসলমান আমি সাইদুল ইস্তেকবা শিখাইছি, আয়তাল গুফতি শিখাইছি, আমি হাসরের তিন আয়াত শিখাইছি, আমি সব শিখাইছি। আচ্ছা, বুঝলাম। আপনি এত গুণাগুণের, হ্যাঁ, না আসো জানতো না, না, আচ্ছা, এগুলো শিখাইছে। শিখাইছে, এগুলো শিখাইছে। কিন্তু আপনি এটা কষ্ট দেন কেন? কিছু জানতো না কিছু জানতো না? লেখাপড়া রোগী কিচ্ছু জানে না, কোনো লেখাপড়া জানে না, লেখাপড়াও জানে না, এক কলম লেখাপড়া জানে না। ওই সব পারে? হ্যাঁ, সব করে। আমার ওরে কাছে বাবা। শোনেন, আমি বলবো নামাজের গুড়াইতে আগা পর্যন্ত আমি সব বলবো। সব ঠিক আছে, কিন্তু আমার মার কষ্ট দেন কেন আপনি সেটা কোন? সব ঠিক আছে। চিন্তা করেন, মূর্খ মানুষ, ওনারা আয়াতুল কুরসি সাইয়্যিদুল ইসলাম কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন না, এটাও শিখে লাইছে। আচ্ছা, হাসরের তিন আয়াত পারি, আমি দোয়া করতে তো পারি, আমি ওরা মূর্খ হয়, কিন্তু শিখে লাইছে। হ্যাঁ, সবগুলো। এত ভালো কাজ করে ফানি মেরে মানে এইটা আকার মাই তো মানে বাঁচছে না, এগুলো শিখাচ্ছে, মা বাঁচতে হবে না, মাই তো বাঁচে না। আমি কি করব? আপনি এত কিছু শিখানোর পর আমার রুগী অসুস্থ থাকবে কেন? আমি রুগী একটা কথা কি বলতে চাই শুনবেন? বলেন। আমি চাই যে ওর মা সবসময় শুয়ে বসে থাকুক, কাজ না করুক, সে অসুস্থ মানুষ। আমার মাকে কাজ করে নাকি? আমার মাকে কাজ করে নাকি? আমার হ্যাঁ, দুই বাড়ি যেতে দেবে না, ঢাকায় আসতে দেবে না। এগুলা কথা হইলো? প্রতিদিন একটা করে ডাব খাওয়াবা তোমার মা। ডাব তো বলতে প্রত্যেকদিন 1000 করে টাকা দিবেন। টাকাটা আপনি দিয়ে দেন না, ডাবজান খাওয়া আমি টানা 2 বছর ডাব খাওয়াবো। কোনো কাজ কর্ম করবো না, শুধু শুয়ে বসে থাকবো, প্রতিদিন একটা করে ডাব খাইবো, কোনো কাজ করবো। তুই বেটা সংসারে কাম করবো কেটা? আমি তো করি সংসারের কাম, তো ও, ওনারও করতে দিবে না, উনি করবো। খাতে চাই, কোনো কাজ পড়ে থাকে নাকি শুনে থাকে? আরে জিনিসপাতি সব সাইডে সাইডে থই, চাবি টাবি সাইডে থই, এইটা সাইডে থই, ওইটা সাইডে থই, কি ও করতে? তো তোমার আব্বা ভুল করে, সেই জন্য তোমার আব্বা ওই দোকানে চাবি ফেলে আসে, ওই অমুক জায়গায় থুয়ে আসে, বাইরে ফেলাই থই, এটা তো আমরা সাবধান করে দিই। এটা তো আপনি ভুলাই দেন। এটা আপনি মার কষ্ট দেন কে? আমার মার এই শরীর সুস্থ হয় না কে? পার ব্যথা, আচ্ছা, বলতে দোস্ত, পা ভালো হইতে দেবো না, এই, শোনেন। এটা হয়? আমি একটা কথা বলি, আপনি তারে সাইয়্যিদুল ইস্তেগফার শিখাইছেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, কালেমা, আয়াতুল কুরসি সব শিখাইছেন। এই মহিলা ওই মূর্খ, মূর্খ, হ্যাঁ। সে কোরআন হাদিস পড়তে জানে না, না। বাংলা পড়তে জানে না। ঠিক আছে। তা আপনি এত ভালো কাজ করছেন, আপনার কাছে কি হাত জোর করে আরেকটা আমি দাবি করব, এরা যে এত ডাক্তার কবিরাজ দেখাইলো, কথা বুঝছেন? আপনি যদি সত্যিকারের ভালো জিন হয়ে থাকেন, মুমিন জিন হয়ে থাকেন, আপনি দাবি করতেছেন আপনি মুমিন, আমিও স্বীকার করি এই মোটরটা বন্ধ কর, পানি পড়তেছে। হ্যাঁ, আমিও স্বীকার করি আপনি ভালো, কারণ আপনি যদি ভালো না হইতেন, আয়াতুল কুরসি সাইয়্যিদুল ইস্তেগফার কিন্তু অনেক কঠিন। তা আপনি এটা শিখাইছেন, নিশ্চয় অবশ্যই ভালো। আর আমি যদি ঘুমিয়ে থাকি, হ্যাঁ। আমি ঘুমিয়ে থাকি যে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফের আওয়াজ দিই। আচ্ছা, ঠিক আছে, আপনার সকল গুণ আমি মেনে নিলাম, তবে আপনার এই গুণটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনাকে ওনার সাথে থাকার অনুমতি দিব। সেই গুণটা হলো, উনি আজকে থেকে বাড়িতে যাবে, স্বামী স্ত্রী ভালো থাকবে, ছেলে সন্তানকে ভালো জানবে, ওনার পায়ের ব্যথা, হাড়ের ব্যথা, যেটা ডাক্তারি হাড় ক্ষয় হয়েছে এটা ভিন্ন জিনিস নাকি? এই ছাড়া ওনার শরীরের অস্বাভাবিক যে সকল জিনিসগুলা, এগুলা যখন ভালো হয়ে যাবে, তখন মনে করবো যে না, আপনি সত্যিকারের মুমিন জিন। ঠিক আছে? আমরা তো কোনো ক্ষতি করি না, কিন্তু একটাই আমরা চলাফেরা করি, এই জন্য এই তাপটা তার ভিতরে আছে। এইটাই তো আমার কথা, এই যে আমার কথা আছে এখন।
একটাই তার ক্ষতি হয়, ওনার শরীরে আসা যাওয়া করলে ওই তাপের কারণে উনি অসুস্থ হয়। অসুস্থ হয়। হ্যাঁ, তখন আমার কথা বুঝছেন, আমি তো এটাই চাই। হুজুর আমার এই, কথা হচ্ছে আমার ঘর একটা ওনার দিয়ে দিলাম, কিন্তু আমার মার শরীরে থাকতে পারবে না। একটা ঘর আমি সিলগালা করে দেবো, কি আমার পর্যন্ত থাক, ওই ঘরে কেউ যাবে না, কিন্তু আমার মার শরীরে তারা থাকতে পারবে না। ওই সুন্দর কথা বলছে, শুনছেন? আপনারা ওই ঘরে থাকবেন, আপনারা যেহেতু ওনাকে ভালোবাসেন, তবে ওনার শরীরে ঢুকতে পারবেন না। যেহেতু আপনার শরীরে না ঢুকেও দূর থেকে কালেকশন দিয়ে থাকতে পারেন না? হ্যাঁ, কথা আমার শুনছেন? আপনারা দূরের থেকে যেহেতু ওনাকে ভালোবাসেন, দূরের থেকে শরীরে ঢোকার কোনো অনুমতি নাই। আপনি নিজে শিকার হয়েছেন যে ওনার শরীরে ঢুকলে ওই তাপের কারণে উনি অসুস্থ হয়। 7 বছরের সময়তে আমরা তার ভিতরে আছি। আপনারা 7 বছর বয়স থেকে ওনার ভিতরে আসেন, বাবার বাবা, শুনছেন? স্যার বয়স তো এখন 50 বাবা, তাহলে চিন্তা করছেন 7 বছর বয়স ওনারা ধরছেন। আচ্ছা, তাহলে ওই সময় থেকে এই মহিলাটা কষ্ট করে আসতেছে। না ভালোই ছিল, খারাপ ছিল না। এই 2 বছরের মতো, 2-3 2-3 বছর কষ্ট হয়েছে, 7 বছর ধরে আমরা তো পাই নাই, এই 2-3 বছর ও আচ্ছা দাদা, এইয়া এখানে এরা যে নাড়াচাড়া করে এখানে কোন কবিরাজ বাড়ি আচ্ছা, এটা আমার মার মাথায় ব্যথা। আচ্ছা আচ্ছা, ওই যে আসল কমতত্ব বাইর করতেছি। কি করছে কবিরাজ বাড়ি এই 2-3 বছর ধরে? কবিরাজ বাড়ি নিয়ে যায় আমার ভালো করার জন্য, যাই নিজেও যাই, কিন্তু আমি কোনো জিনিস আমার কাছে রাখতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, শোনেন, আপনাকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। এখন আপনি তারে এত কিছু শিখানোর পরে, আপনি যেহেতু মুমিন জিন, আপনি তাকে পর্দাভাবে রাখবেন, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, সব মেনে নিলাম। আপনি ওনাদের কাছে একটা আসর চাইছেন, মোমবাতি আগরবাতি জ্বালানোর জন্য ওনারা একটা ঘর চাইছে, সেই ঘরটাও পর্যন্ত আপনাকে দিয়ে দিছে, একটা ঘর কিন্তু করে দিছে ভিন্নভাবে, মোমবাতি আগরবাতি জ্বালানো, উনি আসর দিবে ওখানে। তাহলে সেটা করানোর পর আপনি আর কেন কষ্ট দিবেন, ওনার শরীরে আসবেন কেন? আপনি ওনাকে দূরের থেকেও আপনি কালেকশন দিতে পারবেন। আমাদের এই গ্রুপ তো অনেকগুলো, বুঝলেন? হ্যাঁ, যারা লোকে খারাপ গুলো আছে সবাই ঘরে থাকে, আর আমার 2 জন ভালো আছে। আপনাদের দুজনের নাম কি? এবারে একজনের নাম পারু, পারুল, আরেকজনের নাম? আর একজনের নাম, আপনি কি মুসলিম? দুজনে কি মহিলা নামে, ছেলে মেয়ে? একজন মহিলা আর একজন ছেলে। আচ্ছা, একজন ছেলে। আপনার দুজন কি হন, ভাই বোন নাকি অন্য কোনো আত্মীয়? একজন ভাই আর একজন বোন। ও ভাই বোন, আচ্ছা ধন্যবাদ। আপনার একজন ভাই আর একজন বোন। আচ্ছা শোনেন, এখন আমি আপনাকে একটা কথা বলবো, আপনার ভাই বোন দুজন ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আর বাকি যারা খারাপ তারা লাগলে ওখানে আসরে থাকলে হেরা থাকবো, রাখবো, আড্ডা মারবো, যা কিছু মারবো। তবে আপনি সবার কাছে এই যে আপনি এটা পৌঁছে দিবেন, বাড়ির যার বাড়িতে, কারণ আমরা একটা গ্রামে কথা আছে, নুন খায় যার গুণ গায় তার। যেই বাড়িতে আপনাদের জন্য একটা ঘর দিয়েছে, আসর দিয়েছে, ওই বাড়ির মানুষের আপনার ক্ষতি করতে পারবেন না। কারণ আমরা জানি বাড়ির কুকুর কিন্তু নিজের বাড়ির মানুষের কেউ করে না, অন্য মানুষ বাড়ি ঢুকলে কেউ করে, ঠিক না? এদের বাড়ি এত বাচ্চা কাচ্চা, এত ছেলে পিলে, আমি তো কেউর ক্ষতি করি না, শুনে দেখেন। না না, তারা তো স্বীকার করছে না, ক্ষতি করেন স্বীকার না, করি, ক্ষতি আপনিও তো স্বীকার করছেন ক্ষতি করেন না। আপনি নিজেই বলছেন যে আমরা আগুনের তৈরি, ওনার শরীরে হঠাৎ করে আসলে ঝামেলা হয়, এটা তো আমরাও বলি, কারণ কোরআন। মনের ভিতরটা যা চাই তাই পাই। আচ্ছা, আপনারও তাই তো যা চাই তাই পাই, কিন্তু একটাই সমস্যা করে আমার, একটু আমার চলাফেরাতে আমার একটু গায়ে জ্বালা একটু। আচ্ছা শোনেন, এখন আমি বলি, এই রুগীর যেন আর কোনো ঝামেলা না হয়, এটাই আমার দাবি, ঠিক আছে পারুল বোন? ঠিক আছে, এই রুগীর নাম হলো কি? আনোয়ারা, রুগীর নাম আনোয়ারা, ঠিক আছে? আজকে থেকে আমি আপনার কাছে 2 হাত জোর করে বললাম, আমি আপনাকে মারলাম না, বকাঝকা দিলাম না, কোন রকমের গালি মন্দ দিলাম না। এর কারণ হলো আপনি তার যে জিনিস জানেন, আমরা যদি জিজ্ঞাসা করি 100 জন মানুষের ভিতরে যদি বলে সাইদুল ইস্তেগফার পারে কেনা, এমনও আছে কোন সময় 100 জনে আনসার দিতে পারি না, কারণ সাইদুল ইস্তেগফার অনেক কঠিন এবং এটার অনেক ফজিলত আছে। আর সেই সাইদুল ইস্তেগফার আপনি তাকে শিখাইছেন, আপনার এই গুণাগুণের কারণে আমি আপনার সাথে বেয়াদবি করলাম না, ঠিক আছে না? কারণ আপনার অনেক গুণাগুণ আছে। সুতরাং আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, এবং তার শরীরে এসে কোনো জ্বালা যন্ত্রণা দিবেন না, ঠিক আছে ভাইয়া? এটা কেন এই যে আমার স্বামী আমার কথা শুনে না, তাহলে আমার স্বামীর ক্ষতি করবো না কেন? আমি বলি যে আমি যেমন নামাজ পড়ি, তুমি আমার সাথে নামাজ পড়ো। আমি কই যে রাত 3টার সময় আমার ঘুম ভেঙে যায়, আমার রাত 3টার সময় নামাজ পড়ি। আচ্ছা শোনেন, আপনি সে রুগীর আমার স্বামীরে কথা শোনেন, শুনে না। আপনার রুগীর স্বামীরে যা কিছু করেন, আপনি রুগীর স্বামীরে এখন আপন মনে করেন, স্বীকার করলাম না? তার আগে স্বীকার করতে কম যে সে আমার সাথে নামাজ পড়বে। এই রুগীর সাথে নামাজ পড়বেন তো? কথা বলেন। আমি নামাজ পড়ছি, ডাকতে সে ঘুমিয়ে থাকে, 1 ঘন্টা ধরে আমার ডাক। এটা একটা ভালো কাজ, আচ্ছা, এটা ঠিক এটা আছে, সাপোর্ট ভালো দেন। কাজ, ঠিক আছে? ও রুগী, আমি বলি কি 3টা বাজে ডাক দিব নাকি, বেটা দিনে না না, এই সময় তাহাজ্জুদ নামাজ পড়বে। 3টার সময় ডেকে বসে থাকবে। ও 3টা তাহাজ্জুদের লেগে ডাকে। 3টার সময় তাহাজ্জুদ নামাজ পড়বে, সে উঠবে না। 3টার সময় তিনটার সময়- দিনে কাম করব না।
3টার সময় যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি রুগীরে ভালোবাসেন। এতে ঘুমাতে লাগে রাতে 1টা পর্যন্ত ছেলেমেয়ের কথা বলি 1টার সময় ঘুমাই 3টার সময় ডেকে তুললে ও ওঠার সম্ভব একদিন জিজ্ঞেস করুন ও আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন। মুমিন জিন তো বাবা এখানে সাইড দেন। আচ্ছা পারুল বোন ভালো আছেন? এই যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদুবিদ্যা করা হয়েছে, আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিছে। এখন কি এটাতেই চলবে না আরো কিছু দেওয়া লাগবে? এই যে ওনাকে এই যে জাদুবিদ্যা করছে তো ওনাকে, এই যে একটু দেখেন তো, এই যে মহিলাটা নামটা কি জানেন আপনার? লিপি একটা লিপি আক্তার। এখন ট্রিটমেন্ট কি চলবে নাকি আরো কিছু দেওয়া লাগবে? চলো তো ঠিক ভালো হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আর কিছু লাগবে না তো? চলবে তো ইনশাআল্লাহ? ভালো হবে তো? আপনি মুমিন, এই জন্য আপনার মনের থেকে ভালো ভালো হবে। ভালো হবে তো? একটু মাথাটা বুঝে দেন আপনি, যেহেতু না উনি মুমিন হবেন, হ্যাঁ বুঝে আর বাইরে বাইরে একটু আপনি ফু দিয়ে দেন, আপনি যারা দেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ভয় পান না কিছু হবে না ভয় ভয় আমরা কোনো ভয় অনেক নেই। ভালো অনেক ভালো ভালো হবে তো ইনশাআল্লাহ? পড়ছে কে? ওগুলো কি ওগুলো বলেন, এগুলো ওরা বলেন। গুলো জুনা ঘামে টাইমে দেখছো কি অবস্থা? থাক, ঠিক আছে ঠিক আছে, বাইরে একটু ওনাকে একটু ছেড়ে দেন। সামনে মুমিন জি অনেক ভালো, আপনি কি মনে করছেন? জিনিস শিখাইছে সে না জানে বাংলা, না জানে আরবি, অথচ এগুলো সব শিখাইছে। আপনি চিন্তা করেছেন কঠিন কঠিন জিনিস আমরা সাইদুল ইস্তেফার অনেক কঠিন জিনিস, কঠিন ওটা। অনেক মোটামুটি কঠিন। বড় ভাই আছে। মুখস্থ রাখতে আমার কষ্ট হয়ে যায়। ওকে ঠিক আছে, সাইদুল ইস্তেফার হ্যাঁ অনেক ফজিলত তো। না নামাজ কালাম তো পড়তো না, ওনারা এসে নামাজ কালাম ও শিখাইছে। আই পড়তো না? না না ও নামাজ না আমাদের কাছে যেত ভালো না কাজ ওনারা এসে নামাজ কালাম শিখাইছে, সব দিকতে ভালো। আমাদের কিছু শিখে আসে ওরা আসে আচ্ছা আচ্ছা। কিন্তু মার শরীর সুস্থ আছে না, আমার ওরে বাবা, আফসোসটা তুই হয়ে তো যাবে। বহুত উপকার করছিস। হ্যাঁ উপকার আমি অস্বীকার করছি না, তারা উপকার করে, কিন্তু আমার মার শরীর সুস্থ হইতে হবে না, তার তো জানি বাঁচে ঠিক না। আছে ফারুল ভাই, আজকে থেকে আমার এই রোগী যেন ভালো থাকে, ঠিক আছে? ওনারা দুজন আপনার ভালো, প্রশংসা খারাপ করে বলে শেষ জানা করতে যায়। পারে না। আমরা বলতেছে এই রোগী নামাজ কালাম কিছু করতো না, রোজা কালাম কিছু করতো না, কোরআন হাদিস পারতো না, আপনি সব শিখেন। তাহলে টিভি নিয়েই থাকতো। দেখি যে একটা রোজা আছে, সে রোজা আমি ছাড়িনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যে না এই মহিলাকে এত কিছু শিখানোর পরে ওনারা আপনার ভক্ত হয়ে গেছে এবং ওনাদের আর ক্ষতি করেন। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ঘুরে যাও কিন্তু আস্তে করে বের হয়ে যাও। হ্যাঁ নর্মালে বেরিয়ে যান, বেরিয়ে যান, ওনার শরীরতে বেরিয়ে যান। আস্তে একদিকে কাজ করে ফেলে দেন, বেরিয়ে যান, ধরুন পরে যাবে। পানি বের, তাড়াতাড়ি। সর সর সর। যান ওইদিকে লিয়ে যান, ওইদিকে লিয়ে যান, যান পুরো ওইদিকে ওই সোফাতে বসান। আল্লাহ বসে কাপড়টা ঠিক করে। বসেছি আর ভালো দিয়ে ফালাইছে। হ্যাঁ কোন প্রথম ফালাইছে, আমি ছিলাম না তো। প্রথম বয়সের ফালাইছে না, পানি মেরে উঠে ফালে দিয়ে ফালাইছে, পরে আবার ডাকছি। ওকে